হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো টিকটকের আসলাম ভাইয়ের মতন কিভাবে আপনারা ভিডিওগুলো এডিট করবেন। তো আসলাম ভাইকে আপনারা অনেকে চিনে থাকবেন, আবার অনেকে চিনবেন না। তো যারা আসলাম ভাইয়ের মতন ভিডিওগুলো এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কেননা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা আসলাম ভাইয়ের মতন আপনারা ভিডিওগুলো এডিট করবেন খুব সহজে। তো এই জন্য বেশি কথা বাড়াবো না, সরাসরি আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকেন এবং আপনিও শিখে আসেন কীভাবে আসলাম ভাইয়ের মতন আপনারাও ভিডিওগুলো এডিট করে থাকতে পারবেন। তো এই জন্য স্ক্রিনটাকে ফলো করতে থাকেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এর থেকে ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এই জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের ভিডিওর একটা শ্যুট করে নিতে হবে। শ্যুট করার পর ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। ক্যাপকাটে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে আপনাদের যে ভিডিওটা শ্যুট করছেন ওই ভিডিওটা ইনপুট করে নেবেন। ধরে নেন এটা আমাদের ভিডিও, তো ভিডিওটা এখানে ইনপুট করার পর এখান থেকে ইফেক্ট নামের একটা অপশন আছে, ইফেক্ট অপশনে ক্লিক দিয়ে ভিডিও ইফেক্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে লেন্স অপশনে চলে আসবেন। লেন্স অপশনে আসলে আপনাদের ভিডিওটা ফার্স্ট অফ অল ব্লার করে নেওয়া লাগবে। তো আমি এখান থেকে ব্লার করে নিচ্ছি, করার পর এটা একটু কমিয়ে দিব। ব্লারটা আপনার 19 করে এখান থেকে টিকমার্ক করে দিব, তারপর পুরো ভিডিওতে এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ওয়াটারমার্কটা ডিলিট করে দিব। ডিলিট করার পর যেই লেয়ারটা আমরা ইনপুট করছি ওটাকে এখান থেকে ডুয়েট করে নিতে হবে। তো এটা এখান থেকে কপি করলাম, কপি করার পর এখান থেকে ওভার প্লে অপশনে ক্লিক দিব। যে এখান থেকে ওভার প্লে লেখা আছে, এই ওভার প্লে অপশনটা একটা ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পর এটা কী করতে হবে, আমাদের শুরুর জায়গায় নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এটা অবশ্যই কিন্তু এখান থেকে ভয়েসটা ওভার দিয়ে নেবেন। এখান থেকে যে অডিও আছে অডিও থেকে রেকর্ড অপশনে ক্লিক দিয়ে ভয়েসটা ওভার করে নেবেন। ওভার করার পর আমাদের কী করতে হবে, এখান থেকে ওভার প্লেতে যাওয়ার পর যে ভিডিওটা এখান থেকে আসে এই ভিডিওটা একটা ক্লিক দিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে অটো রিমুভ ওয়ালে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে 100% কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি ব্লার হয়ে যাবে যাদের অ্যান্ড্রয়েড ফোন। আর যাদের আইফোন আছে তারা অবশ্যই কমেন্ট করে রাখবেন, তাহলে তাদের জন্য অন্য অ্যাপস দিয়ে দেখাই দেবো কীভাবে আপনারা খুব সহজে এরকম ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াই কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার করতে পারবেন। তো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড ব্লার কমাইতে বাড়াইতে চাই তাহলে আমাদের করণীয় কি, এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাবো, তারপরে মিনি ব্লারে গিয়ে অ্যাডজাস্টে গিয়ে এখান থেকে কমিয়ে দিতে পারবো। তো আমি মোটামুটি কম করে দিচ্ছি, এখান থেকে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের এখন থেকে কী করতে হবে, আমাদের যেহেতু ব্লারটা হয়ে গেছে এখন আমাদের একটা অডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজ অ্যাড করা লাগবে। তো আমি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজ ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজগুলো ডাউনলোড করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনাদের কিছু লাইটিং অ্যাড করা লাগবে। তো লাইটিং অ্যাড করার জন্য কী করতে হবে, ধরেন এই যে এখান থেকে যে হ্যালো ব্লার একটা পাবো, হ্যালো ব্লারটা এখানে অ্যাড করে নিব, ট্রেন্ডিংয়ে চলে আসবো। আসার পর এখান থেকে নিচে গেলে হ্যালো ব্লারটা হয়ে যাব। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথমে হ্যালো ব্লারটা চলে এসেছে, এটা টিক চিহ্ন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে যেই অবজেক্ট অপশন আছে এটার উপর একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর অল দিয়ে দেবেন। অল দিয়ে দিলে কিন্তু আপনাদের হ্যালো ব্লারটা কিন্তু চলে আসবে। তো এখন আপনাদের ভিডিওর যদি মুখ বরাবর যদি এটা চলে আসলে এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারবেন। তো বাড়িয়ে দিয়ে এটা এখান থেকে কেটে দিবেন। এই যে আমি যেভাবে বসাইতেছি সেমভাবে বসাই দিবেন। তো তাহলে কিন্তু আপনাদের হ্যালো ব্লারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমার কিন্তু হ্যালো ব্লার অ্যাডজাস্ট হয়ে গেছে। হওয়ার পর এখন কী করতে হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজ আছে সেটা তো অবশ্যই বসাতে পারবেন। সব কিছু হয়ে গেলে এখান থেকে একটু স্লো মোশন তো অবশ্যই করতে পারবেন। আর এখান থেকে কেটে স্লো মোশন বসাই দেবেন। হ্যালো ব্লার অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ভিডিও অপশনে ক্লিক দেবেন, ভিডিও ইফেক্টে ক্লিক দেওয়ার পর একটু নিচে চলে আসলে এখান থেকে স্মার্ট একটা অপশন আছে, এটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এটা এখান থেকে টিক চিহ্ন করে দেবেন। করে দেওয়ার পরে অ্যাডজাস্ট অপশন আছে, অ্যাডজাস্ট অপশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেবেন আপনাদের ভিডিও অনুযায়ী। এটা আপনারা ফিল্টারটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনাদের ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে আরও অনেক কোয়ালিটিফুল মনে হবে। তারপরে এটা পুরো ভিডিওতে দিয়ে দেবেন। তো পুরো ভিডিওতে দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ মানে ইনপুট ভিডিওটা সেভ করবেন। এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটা কালার করা। তো ভিডিও কালার এডিটিং করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ইনস্টাগ্রামের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। করার পর ইনস্টাগ্রামে চলে যাবেন। আসার পরে এখান থেকে প্লাস অপশনে ক্লিক দেবেন। প্লাস অপশনে ক্লিক দিয়ে আপনারা যে ভিডিওটা এইমাত্র সেভ করছেন ওটা এখান থেকে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর এখান থেকে আপনাদের ইফেক্টের একটা অপশন আছে, এই অপশনটা একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে সার্চ দেওয়ার একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা লিখে দিতে পারেন আইফোন ইফেক্ট। সার্চ দিলে অসংখ্য কালার এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের ভিডিও অনুযায়ী যেটা অ্যাডজাস্ট হয় সেই কালারটা আপনারা এখান থেকে করার চেষ্টা করবেন। তো যে কোনো একটা কালার দিয়ে দেবেন আপনাদের ভিডিও অনুযায়ী যেটা যায়। তো সেই এরকম একটা কালার দিয়ে দেবেন। আইফোন লেখা যেটা এই কালারটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওটা সেভ করতে হবে। এখান থেকে সেভ অপশনে ডাউনলোড দেওয়ার একটা অপশন আছে, ডাউনলোড দিয়ে দেবেন। তো আপনাদের ভিডিওর কোয়ালিটি কিছুটা কমে যাবে। তারপর উইনকি অ্যাপ যেটা আছে ওটা দিয়ে আপনারা কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন। আপনাদের ফোনে সেভ হওয়ার পর এখান থেকে উইনকি অ্যাপ যেটা আছে এটা দিয়ে কীভাবে কোয়ালিটি বাড়াবেন সে নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তারপরে উইনকি অ্যাপ ডাউনলোড দেওয়ার পর এখান থেকে কোয়ালিটি রিফ্লেক্স একটা অপশন আছে, সেটার উপর একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ট্রাই নাও ক্লিক দিয়ে এইমাত্র আপনারা যে ভিডিওটা কালার করছেন ইনস্টাগ্রামার দিয়ে সেই ভিডিওটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখান থেকে খুব সহজে আপনারা 100% কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে, মানে কোয়ালিটিটা বেড়ে যাবে।
আসলাম ভাইয়ের মতন ভিডিওগুলো এডিট করবেন। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে দিবেন, এর থেকে ভালো ভিডিও যাতে আপনার কাছে পৌঁছে যায়। এবং কি নেক্সট কার মতন ভিডিও এডিট দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।